কে কেমন আছে? মোটামুটি ভালো আছি। বকুল কিচেনে আজকে রান্না হবে। এখানে পটল, আলু পটল দিয়ে মাছের ডিম দিয়েছি। মাছের ডিম দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাইনি, অন্য রান্নাটাও দেখাবো। এই যে মাছের ডিম দিয়ে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি একটা মশলাপাতি দিচ্ছি না। এই গরমে একদম হালকা পাতলা করে করছি। আজকে এখানে মাছের ডিম দিয়ে আলু পটল দিয়ে এখানে তরকারিটা করব। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ভিতরে দিচ্ছি আমি একটু গরম মশলা। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। একদম গা মাখা করে করেছি। আলু পটলের তরকারি নামিয়ে নিয়েছি। তেলের পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা লঙ্কা আমি মাঝখানে কেটে দিয়েছি, সাদা জিরা, এরপর দিয়ে দেবো একটু টমেটো বাটা। এরপরে যে মশলাটা দেবো আমি, এখানে আছে কাঁচা লঙ্কার পাকাটা, সামান্য একটু আদা আছে, পোস্ত আছে, সাদা একটু পোস্ত আছে, একসঙ্গে আমি ভেজে নিয়েছি। রুই মাছটা আমি ভেজে নিয়েছি। রুই মাছ থেকে আমি কিন্তু পোস্ত বাটা করব, তাই জন্য পোস্ত দিয়ে পাতুরি করব বলে আমি কিন্তু পোস্তটাকে বেটে নিয়েছি সাদা সর্ষের সঙ্গে। আর এখানে আমি করে নিয়েছি আলু পটল মাছের ডিম দিয়ে আমি তরকারিটা করেছি। পটল আলু সব ভেজে নিয়েছি, কেন একসঙ্গে এত বড় ভিডিও দেখানো যায় না, বড় ভিডিও হয়ে যায় অনেক বড়, যার জন্য আমি ভিডিওটা সবসময় মধ্যে কন্ট্রোলের মধ্যে রাখি। সবসময় যে খুব বড় করি তা না, আবার একটু ছোটো ভিডিও করি, কেন এখন যা গরম বেশি বড় ভিডিও করা যায় না। আমার গলার মধ্যে খুব ঠান্ডা গরম লেগেছে, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি যেখানে টমেটো বাটা দিয়েছি, সবটাকে ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো সাইডের তেলটা উঠে গেছে। এর ভিতরে দিয়ে দেবেন কিছুটা হলুদ, দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ,